আসসালামু আলাইকুম, আমার নাম আমরিন মাহমুদ। আমি নপাড়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী। আমরা এখানে আজকে তৈরি করেছি কাঙ্ক্ষিত গ্রাম। কাঙ্ক্ষিত গ্রামে আমরা পানি, বিদ্যুৎ এবং ময়লা আবর্জনার যে সমস্যা বর্তমান বিশ্বে আমরা খুব দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কাজ করেছি। যদি আমরা দেখাতে চাই, প্রথমে পানি সমস্যা দিয়ে দেখাতে চাই। আমরা এখানে আমাদের ছাদে রয়েছে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। আমাদের এই 7 নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের মতো যে খরাপ্রবণ এলাকাগুলো, এগুলোর জন্য এটা কিন্তু খুব দরকার। আমরা এখানে বৃষ্টির পানিটাকে ট্যাঙ্কে সংরক্ষণ করব এবং এটা আমরা মাটির নিচে ট্যাঙ্কটা স্থাপন করব চেম্বার করে, যাতে পরবর্তী কয়েক মাসে আমরা এই পানিটাকে ব্যবহার করতে পারি সংরক্ষণ করে, অর্থাৎ যখন আমাদের পানির সংকট তখন যেন আমরা ব্যবহার করতে পারি। এই যে এভাবে আমরা নিয়ে যাব এবং এখানে হচ্ছে বৃষ্টির অ্যাসিড পানি যাতে এর মধ্যে না যায়, এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফুকার রেখে দেবো। প্রথম 5 মিনিট, বৃষ্টি শুরু হওয়ার প্রথম 5 মিনিট একটা সেন্সর থাকবে। প্রথম 5 মিনিট পানিটা আমাদের পড়ে যাবে এবং 5 মিনিট পরে এই ফুকারের দরজা বন্ধ হয়ে যাবে এবং ট্যাঙ্কের দরজা খুলবে। ফলে আমরা যে বিশুদ্ধ পানিটা 5 মিনিট পর পাবো সেটা আমরা ট্যাঙ্কে জমা করব। এভাবে আমাদের কিন্তু ভূগর্ভস্থ পানির উপরে প্রচুর পরিমাণে চাপ কমবে। তো এরপর যদি আমরা একটু বলি বর্জ্য পদার্থের সমস্যা, সেটা হচ্ছে আমরা কিন্তু ডাস্টবিন রেখেছি। একটা হচ্ছে পচনশীল পদার্থের, একটা অপচনশীল পদার্থের। পচনশীল পদার্থ যে রয়েছে ময়লা আবর্জনাগুলো, সেগুলো আমরা এই যে জৈব সারের কারখানা, এখানে আমরা নিয়ে গিয়ে জৈব সার তৈরি করব এবং আমরা আমাদের ফসলে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করব না। এরপর যখন রয়েছে আমাদের অপচনশীল দ্রব্যগুলো, এই অপচনশীল দ্রব্যগুলোকে আমরা নিয়ে যাব সরাসরি ফ্যাক্টরিতে এবং এখানে রয়েছে প্লাস্টিক রিসাইকেল কারখানা এবং রয়েছে পরিত্যক্ত পলিথিন হতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস তৈরির কারখানা। এখানে আমরা প্লাস্টিক এবং পলিথিন এগুলোকে মাটিতে ফেললে কি হবে? এগুলোকে মাটিতে ফেললে মাটি এমনভাবে দূষিত হবে, মাটির তো একে উর্বরতা কমবে। কোনোভাবে যদি এই পদার্থগুলো মাছের পেটে যায়, সেই মাছ যদি আমরা খাই, তাহলে কিন্তু আমরা প্লাস্টিক গ্রহণ করবো, যেটা শরীরের জন্য খুবই হার্মফুল। এই জন্য আমরা এখানে প্লাস্টিকগুলোকে রিসাইকেল করে নতুন প্লাস্টিক কণা তৈরি করে অনেক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো, আবার সেটাকে আমরা রিসাইকেল করতে পারবো। এবং এখানে রয়েছে পরিত্যক্ত পলিথিন হতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। আমরা পরিত্যক্ত পলিথিনগুলোকে একখানে করে সেগুলো একটা বদ্ধ পাত্রের মধ্যে নিয়ে সেটাকে আমরা 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। ফলে আমরা যে গ্যাস পাবো সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস, যা আমাদের বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হবে। এবং আমরা যে তরল পাবো, সেই তরল থেকে যে বাষ্প নির্গত হয়, সেই বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে আমরা পেট্রোলিয়াম পাবো। পেট্রোলিয়াম থেকে আমরা পেট্রোল, ন্যাফথা, প্যারাফিন, কেরোসিন ইত্যাদি জিনিস পাবো। আমরা কিন্তু এখানে জ্বালানিও পেয়ে যাচ্ছি পরিত্যক্ত পলিথিন হতে। একদিক দিয়ে আমরা জ্বালানির সমস্যা, গ্যাসের সমস্যা মিটবে, আরেকদিক দিয়ে আমাদের মাটির উর্বরতা নষ্ট হবে না, পলিথিনগুলোকে আমরা যেখানে সেখানে ফেলবো না। আর এদিকে আমাদের রয়েছে বিদ্যুতের যে সমস্যাটার কথা আমরা বলছিলাম। এখানে এই যে আমাদের সোলার প্যানেল দেখছেন, এগুলো দিয়ে আমরা বিদ্যুৎ সাপ্লাই দিব, কিন্তু কোনো কারণে কুয়াশাচ্ছন্নতা বা আমাদের যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আমরা সূর্যের আলোতে সোলার প্যানেল দ্বারা আমরা এখানে বিদ্যুৎ সাপ্লাই দিতে না পারি, আমরা এই মাটি থেকে বিদ্যুৎ সাপ্লাই দিই। এখানে আমাদের রয়েছে মাটি থেকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া। এখানে আমরা নিয়েছি এঁটেল মাটি, আঠাযুক্ত এঁটেল মাটি। এখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করেছি এবং এটা যদি বড় পরিসরে করা যায়, এর কিন্তু ভবিষ্যৎ ভালো। আর এটা কিন্তু আমাদের সবসময়, এটার কোনো চার্জ লাগছে না, এটাতে কোনো ব্যাটারি লাগছে না। এখানে আমরা কোনো ধরনের ইলেকট্রিক সংযোগবিহীন আমরা এখানে বিদ্যুৎ তৈরি করতে পারছি এবং এর কিন্তু কোনো খরচ নেই, একে কিন্তু কোনো বিল দিতে হচ্ছে না। আমরা সর্বক্ষণ এখানে হচ্ছে বিদ্যুৎ পাচ্ছি এবং এটাকে যদি আমরা বড় বড় শহরগুলোতে যে পরিত্যক্ত স্থানগুলো রয়েছে বা ফ্লাইওভারের নিচের যে জায়গাগুলো, সেগুলো তো খালি পড়ে থাকে, সেগুলোতে যদি আমরা মাটি থেকে বিদ্যুৎ উৎপাদন করার জিনিসটা করি, তাহলে কিন্তু আমাদের দেশে অনেক পরিমাণে জ্বালানিবিহীন আমরা বিদ্যুৎ তৈরি করতে পারবো এবং এটা একদিন আমাদের মানে পৃথিবীর এই ইতিহাসটাকে চেঞ্জ করে দিতে পারে। মানে আমরা এই মাটি থেকে বিদ্যুৎ তৈরি করে কিন্তু একটি প্রাকৃতিক উপায়ে আমরা বিদ্যুৎ পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের মাটি থেকে বিদ্যুৎ তৈরি। এটা আমরা গ্রামে যেমন সাপ্লাই দিতে পারবো, এটা বড় পরিসরে করে বড় বড় জিনিস চালাতে পারবো। উচ্চ বিদ্যালয় থেকে এসেছি, আমি নবম শ্রেণীর ছাত্রী। এটা হচ্ছে আমাদের একটা আদর্শ গ্রাম, আদর্শ নগর। এটা হচ্ছে যখন আমাদের গ্রাম ধীরে ধীরে শহরে পরিণত হতে যায়, তখন হচ্ছে এটাকে নগর বলা হয়। এবং এটা হচ্ছে আদর্শ নগর, হচ্ছে যে এখানে কোনো সেরকম দূষণ বা কোনো আবর্জনা কলকারখানা নেই, সেজন্য এটা হচ্ছে আদর্শ গ্রাম, আদর্শ নগর। এইখানে আদর্শ নগরের মেন গেটের সামনে রয়েছে আমাদের হাসপাতাল। আমাদের হাসপাতালে যেন কোনো এমার্জেন্সি রোগী খুব শীঘ্রই তারা চিকিৎসা গ্রহণ করতে পারে, তার জন্য হচ্ছে মেন গেটের সামনে আমরা আমাদের হাসপাতাল উপস্থাপন করছি। এবং তার পাশে রয়েছে আমাদের এই পার্কে অনেক বাচ্চা খেলাধুলা করে, ব্যাডমিন্টন, এবং তার সাথে অনেক প্রকৃতি রয়েছে, এখানে সবুজ গাছপালা রয়েছে। তার এই পাশে রয়েছে আবাসিক এলাকা, এখানে ঘরবাড়ি রয়েছে, এখানে মানুষ বসবাস করে। এখানে একটি বটগাছ রয়েছে, এখানে এই বটগাছের মাধ্যমে এই আবাসিক এলাকায় সুন্দর আলো বাতাস আর কি প্রবেশ করে।
তারপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড স্কুল, এই স্কুল অ্যান্ড কলেজে বাচ্চারা এখানে মেন গেট দিয়েও আসে, আবার এই পাশে সাইডেও গেট আছে, এই সাইডের গেটগুলো দিয়েও এখানে স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ করে তারা। এইটাই হচ্ছে আমাদের আদর্শনগর। জ্যোতি রায়, আমি হচ্ছে মানপুর বালিকা হাই স্কুল থেকে আসছি। আর আমার এই প্রজেক্ট, আমি এই বিষয়ে বলবো, এটা হচ্ছে সোয়েল হরিজন্স। এখান থেকে আমরা জানতে পারি আমাদের মাটির স্তর, অনেকজনই জানে না আমাদের মাটির স্তর কয়টি। এই মাটির স্তর কয়টি, আর আমরা বাস করি হচ্ছে অর্গানিক লেয়ারে, তারপরে টপ সোয়েল, তারপরে হচ্ছে সাব সোয়েল, তারপরে প্যারেন্টস রক, তারপরে বেড রক, এটাই। আর হচ্ছে গাছ আমাদের দ্বিতীয় স্তর, টপ সোয়েল থেকে শিকড় দ্বারা খাদ্য গ্রহণ করে। আসসালামু আলাইকুম। আমরা নপাড়া স্কুল ও কলেজ থেকে এসেছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সৌরকেন্দ্রিক জনজীবন। আমরা রাস্তায় সোলার প্যানেল ব্যবহার করেছি, কারণ আমাদের রাস্তায় অনেক পরিমাণে জায়গা নষ্ট হয়। আমরা যদি রাস্তায় সোলার প্যানেল ব্যবহার করে সোলার রাস্তা তৈরি করি, তাহলে আমাদের প্রচুর পরিমাণে গ্রিন এনার্জি উৎপন্ন হবে। আর আমরা রাস্তায় যে বিদ্যুৎ উৎপন্ন হবে, সেটা আমরা বিদ্যুৎ কেন্দ্রে জমা হবে। আমরা এখানে যে টেকনোলজি ব্যবহার করেছি, সেই সেম টেকনোলজি আমরা গ্রাম এবং শহরে ব্যবহার করব। গ্রামের সাধারণত টিনের চাল হয়, আমরা টিনের বদলে সোলার প্যানেল ব্যবহার করব। তাতে আমাদের প্রত্যেকটি বাড়ি নিজেদের জন্য ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারবে। আর এখানে হচ্ছে শহরে আমরা ব্যবহার করব ছাদের উপরে, যেন তারাও যেন নিজেদের জন্য ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারে। আর এখানে আমরা রাস্তায় হচ্ছে সোলার প্যানেল যেন নষ্ট না হয়, সেজন্য আমরা একটা মসৃণ গ্লাস ব্যবহার করব, অমসৃণ গ্লাস, যাতে গাড়ি কোনো দুর্ঘটনা না হয়, সেজন্য আমরা একটা অমসৃণ গ্লাস ব্যবহার করব। দয়া রায়, আমি তরতবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়ি। এটা হচ্ছে ভার্টিক্যাল গার্ডেন, মানে হচ্ছে উলম্ব বাগান। এই পদ্ধতিতে আমরা চাষ করলে খুব অল্প জায়গায় অনেক সবজি চাষ করতে পারবো। বিশেষ করে শহরাঞ্চলগুলোতে জমির পরিমাণ খুবই কম, সেই কারণে সেখানে অল্প জায়গায় আমরা অনেক সবজি চাষ করতে পারবো এখানে পাইপ দিয়ে। আর দেখতে পাচ্ছেন এখানে একটি পুকুর আছে, এই পুকুর থেকে আমরা যে মেশিন লাগিয়ে, মেশিনের সাহায্যে আমরা এই বাগানে সেচ দিতে পারবো। তাছাড়া এই পুকুরে আমরা মাছও চাষ করতে পারবো। আর মাছের জন্য বাড়তি কোনো খাবারের বেশি প্রয়োজন হবে না, কারণ গাছ যে বর্জ্যগুলো ত্যাগ করে ওগুলো মাছ খায়, আর মাছ যে অ্যামোনিয়ামগুলো ত্যাগ করে ওগুলো গাছ গ্রহণ করে। এভাবে আমরা অনেক মৌসুমি সবজি চাষ করতে পারবো অল্প জায়গায়। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে লক্ষ্মীপুর হাই স্কুল। আমরা লক্ষ্মীপুর হাই স্কুল থেকে এসেছি এখানে মানপুরে। আমরা তৈরি করছি ডিজিটাল শহর। আমাদের দেশে কিন্তু বিদ্যুৎ সংকট, তাই জন্য আমরা এটা তৈরি করেছি সোলার দিয়ে সব কিছু চলাই। আমরা এখানে তৈরি করেছি হাওয়া দিয়ে, আবার বিদ্যুৎ উৎপন্ন করেছি, এখানে জেনারেটর। এখন আমাদের দেশে কিন্তু কৃষি জমি অনেক শর্ট, তাই জন্য আমরা ডিজিটালভাবে কৃষি কেন্দ্র এখানে রাখছি, যেন এটা ডিজিটালভাবে আলু চাষ করা যায়। আমরা এখানে আলু চাষ করেছি এখানে। এখন আমাদের মূল বিষয় এটাই। এটা আরএনএ, এটার ডিএনএর পূর্ণরূপ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএর হলো। আমার নাম মোহাম্মদ রুমান হোসেন, আমি হচ্ছে উত্তর মহেশপুর আদর্শ মাধ্যমিক স্কুলে পড়ি। আমরা হচ্ছে মূলত উত্তর মহেশপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি এই বিজ্ঞান মেলায়। এখানে আমাদের 3টি আইটেম রয়েছে, একটা হচ্ছে রসায়ন, আর একটা পদার্থবিজ্ঞান, একটা জীববিজ্ঞান। মূলত এগুলো নিয়ে আমরা হচ্ছে এখানে বিজ্ঞান মেলায় উপস্থাপন হয়েছি। এখানে এটা হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, এটার মধ্যে দিয়ে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দেখতে পারি। এবং এই কারণে আমরা এই জিনিসটা তৈরি করছি, যেন মানুষ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করে বাঁচতে পারে। এটাই আমাদের হচ্ছে আজকের মিশন। আমার নাম জুমানা জাফরিন জুই, আমি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে আসছি। এইটা হচ্ছে সোলার সিস্টেম প্রজেক্ট, যেমন আমাদের পৃথিবী, সূর্য, উপগ্রহ, মঙ্গল, বৃহস্পতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো এখানে। এই যে আমাদের ইউরেনাস জ্বলল, আমাদের মঙ্গল জ্বলল, আমাদের এই যে সূর্য জ্বলল, এই যে আমরা এইভাবে জ্বলাইতে পারবো এগুলা সবগুলাই। আমরা এইগুলা সম্পর্কে বলছি। আর এগুলা দেখেন আপনি, এটা হচ্ছে মাইক্রোস্কোপ। আমরা এটা অনুবীক্ষণ যন্ত্র, আমরা ছোট জিনিস বড় করে দেখতে পারবো। আপনি দেখতে পারেন এখানে, আপনি জুম করে দেখতে পারেন স্যার। আপনি এবার এইটা স্যার, এটা হচ্ছে ভূমিকম্প অ্যালার্ম। যখন বাড়িতে বা বাসায় থাকবো, আমরা দাঁড়ায় থাকি বা হাঁটি, এরকম করলে আমরা বুঝতে পারি না যে ভূমিকম্প হচ্ছে কি না। এই টাইমে আমরা বাড়িতেও থাকতে পারি, যেমন আমরা ডাইনিংয়ে হাঁটাচলা করি, এই টাইমে আমরা বুঝতে পারি না যে আমাদের
ভূমিকম্প কিভাবে হচ্ছে না হচ্ছে, কিন্তু যারা শুয়ে থাকে বসে থাকে তারা কিন্তু বুঝতে পারবে যে আমাদের হচ্ছে ভূমিকম্প হচ্ছে। তাই জন্য আমরা এটা করতে পারি। এটা আমরা বিভিন্ন ধরনের শোকেজে মানে আমরা আলমারিতে হচ্ছে শোপিস হিসেবে এটা রাখতে পারি।